আমরা এই টিমটা এই মিরপুর 1-এ আহমেদনগর পাইকপাড়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি সকাল থেকে। ইতোমধ্যে আমরা 3টি ভবনে এই অভিযান পরিচালনা করেছি এবং 3টি ভবনেই আমরা যে অনুমোদিত নকশা তার আমরা ব্যত্যয় পেয়েছি এবং ব্যবস্থা হিসাবে আমরা ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছি। আমাদের যে লোকবল আছে তা দিয়ে ভবনের আংশিক অপসারণ করেছি এবং সর্বোপরি তারা নিজ দায়িত্বে নকশা বহির্ভূত বাকি অংশ আগামী 1 মাসের মধ্যে অপসারণ করবেন মর্মে আমাদের নিকট 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। এই ভবনটিতেও আপনারা দেখেছেন যে আমাদের রাজুক অনুমোদিত যে প্ল্যান সেটি তাদের আছে, কিন্তু প্ল্যানে যতটুকু জায়গা ছাড়ার কথা, বিশেষ করে তাদের 4-5টা ভয়েড ছিল, এই ভয়েডের পুরো অংশটাই তারা অকুপাই করে ফেলেছে। এর বাইরে ক্যান্টিলিভারের যে অংশগুলো তাদের প্ল্যানে ছিল না, তারা ক্যান্টিলিভার রেখেছে এবং এটা অনেক বেশি পরিমাণে। আমরা অলরেডি কিছু ক্যান্টিলিভার ভেঙেছি এবং তারা আমাদেরকে অঙ্গীকারনামা প্রদান করছে যে বাকি অংশটুকু তারা নিজ দায়িত্বে ভাঙবে। এই এলাকার একটা পজিটিভ দিক যদি আমরা বলি সেটা হলো যারাই ভবন করছে তারা প্ল্যান নিয়ে ভবন করছে, কিন্তু ব্যত্যয় যেটা হচ্ছে যে প্ল্যানে তারা অনুমোদন নিচ্ছে এক প্রকার বাট করছে অন্যভাবে। বিশেষ করে ভয়েডের অংশগুলো তারা রাখার বিষয় খুবই অনাগ্রহী। ভয়েডের পুরো অংশটা জুড়েই তারা কাজ করছে। ভবন নির্মাণ করতে গেলে অবশ্যই রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী ভবনটি করতে হবে। প্ল্যান ছাড়া ভবন করার কোনো প্রকার সুযোগ নেই। সেটি হয়তো তারা 1তলা 2তলা 3তলা করে ফেলতে পারে আমরা আসার আগেই, বাট এটা কিন্তু মাঝপথে হলেও এটা বাধাগ্রস্ত হবে। কাজে আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব যে অবশ্যই রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নেন এবং সেই প্ল্যান অনুযায়ী আপনারা ভবনটা করে নিজে নিরাপদ থাকুন এবং আমাদের ঢাকা শহর ঢাকাবাসীকে আপনারা নিরাপদ রাখুন।